আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো একটি নিউজ আছে যারা মালয়েশিয়াতে নতুন করে আবার আসতে চাচ্ছেন, কারণ মালয়েশিয়াতে কিন্তু কলিং ভিসা খুলে গেছে। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটা দেখবেন। আমি বিস্তারিত আলাপ করব আসলে কারা কারা মালয়েশিয়াতে নতুন করে আসতে পারবে, বা কোন কাজে বা কলিং ভিসা খুলছে, বা কিভাবে আপনারা আসলে সঠিকভাবে কাজ করতে পারবেন। এই ভিডিওতে বিস্তারিত A to Z সব কিছু আপনাদেরকে বলার চেষ্টা করব, কারণ অনেকেই হয়তো আপনি লাফাল পারতেছেন যে কলিং ভিসা খুলছে মালয়েশিয়াতে যাব, কিন্তু মালয়েশিয়ার যে ভাই বাস্তব চিত্র সেটা কিন্তু আপনারা এখনও জানেন না। কারণ আমরা মালয়েশিয়াতে আছি, অবশ্যই আমরা জানি যে আসলে মালয়েশিয়ার পরিস্থিতিটা কি। আমি না, মানে যেই থাক মালয়েশিয়াতে যারা আছে তারা জানে যে মালয়েশিয়ার পরিস্থিতি কি। তো কলিং ভিসা খুলছে, এটাও সত্য, এটা 100% সত্য যে মালয়েশিয়াতে কলিং ভিসা খুলছে। অলরেডি বিভিন্ন কোম্পানিকে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া শুরু করে দিছে, মানে যার যার লোকের প্রয়োজন তারা তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো আসলে কি কাজে, তাই না, কি কাজে নিচ্ছে বর্তমান 60,000 বা 80,000 এরকম হবে। আমি এটা দেখি নাই, তবে 60, আমি আগে একটা ভিডিও করছিলাম ওটা দেখছিলাম 60,000। তা এখন আবার শুনতেছি নাকি 80,000 লোক আনবে, সেটা হলো পাম বাগানে বা সার্ভিস সেক্টরে। ঠিক আছে, তো আমার কথা এই যে পাম বাগানে আনবে, হয়তো বা আপনারা হুট করে চলে আসবেন না পাম বাগানে কাজের জন্য। কী কারণে কথাটা বললাম, যারা পরিশ্রম করতে পারেন তারা যদি পাম বাগানে আসতে পারেন তাহলে লাভবান হবেন। আর যদি স্কুলে লেখাপড়া করে পাম বাগানে আসেন ভাই, কাজ করবেন না, তখন আরও সমস্যা হবে। ঠিক আছে, কারণ কি জানেন, পাম বাগানে আসলে আপনারা যদি হঠাৎ পালাও যান, তারপরে আপনার আত্মীয় স্বজন আছে, চিন্তা ভাবনা করতেছেন পাম বাগানে যাব, ভালো না লাগলে পালা যাব, কিন্তু ভাই পালা গেলে আপনার এক বিন্দু পরিমাণও লাভ হবে না মালয়েশিয়াতে এসে। ঠিক আছে, যদি চিন্তা ভাবনা থাকে যে কাজ করে খাবো বা কাজ পরিশ্রম জানেন, তাহলে পাম বাগানে আসতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু পালা যে আপনি বাইরে যা কাজ কাম পাবেন, কারণ বর্তমান মালয়েশিয়া বাইরে পাম বাগান ছাড়া বাইরের সাইডে কোনো কাজ কাম নাই। অনেক মানুষ বসে আছে, বেকার আছে 4-5 মাস যাবত। ঠিক আছে, তো যারা অ্যাকচুয়ালি আসলে মানে কাজ করতে ইচ্ছুক, কাজ পরিশ্রমিক, তারা পাম বাগানে আসতে পারেন। কলিং ভিসা খুলে গেছে, কোনো সমস্যা নেই। আপনার নির্দ্বিধায় যদি আপনার ভালো এজেন্ট থাকে। ও আবার আর একটা কথা আপনাদেরকে বলি, যে 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে এই পাম বাগানে কিন্তু আসবেন না। কারণ বর্তমান যেসব পাম বাগানে কর্মী আনতেছে বড় বড় কোম্পানি বা সরকারি প্রতিষ্ঠানগুলো, ঠিক আছে, এরা কিন্তু আসলে খুব সীমিত টাকায়, খুবই সীমিত টাকায় কর্মী আনবে। হয়তো দালাল আপনাকে বলবে 5 লাখ লাগতেছে, 6 লাখ লাগতেছে, তাই না? তো এরকমভাবে কেউ আসবে না। যদি 1.5 লাখ 2 লাখ এরকম বা 2.5 লাখ বলে, তাহলে আমি মনে করি সে মানে এই টাকার মধ্যে আসলেই সবচাইতে ভালো। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টে উত্তর দেওয়ার জন্য। আর যদি পরবর্তী কলিং বিষয়ের যে কোনো আপডেট আপনারা জানতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটি ফলো দিয়ে একটা শেয়ার করে দিবেন। তাহলে যে কোনো ভিডিও আমি সবসময় চেষ্টা করব সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।